সভ্যতা যেমনভাবে বিকাশ পেয়েছে ঠিক তখনই থেকে ভারতবর্ষে বিভিন্ন পর্যটক এসেছেন এবং ভারতবাসীরা তাদেরকে সাদর আমন্ত্রণও জানিয়েছেন। তো আজকে আমরা ভারতে যেসব বৈদেশিক পর্যটক এসেছেন তাদের সম্পর্কে জানব। দেখো, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রত্নতাত্ত্বিক উপাদান পাওয়া যায়, যেমন লেখ, লিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, বিভিন্ন বই আর কি, সাহিত্য, যেখানে কিন্তু দেশীয় এবং বিদেশি দুটো সাহিত্যই আমাদের কাজে লাগে ভারতের ইতিহাস জানার জন্য। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সেইটাই জানব যে ভারতে যেসব বৈদেশিক পর্যটক এসেছিলেন তারা কোন সময়ে এসেছিলেন, কেন এসেছিলেন, তাদের কি বৃত্তান্ত রয়েছে, তারা কি ভারতকে দেখেছেন, কোন চোখে ভারতকে দেখেছেন, কি দেখেছেন ভারত সম্পর্কে, সেগুলোই তারা কিন্তু তাদের বইতে লিখেছেন। আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে আমি বলে নিই, তো আমি সঙ্গে রয়েছি নিখিল, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। তো দেখো বন্ধু, সফলতা হচ্ছে এমন একটা জিনিস, সফলতা পেতে গেলে কিন্তু নিজেকে নিখোঁজ করতে হবে পরিশ্রমের শহরে। ওকে, সফলতা কিন্তু এমনি এমনি আসে না। আব্দুল কালাম বলেছিলেন 5টা কথা, যে আমি সেরা। এটা কিন্তু সবসময় তোমরা বলবে, আমি সেরা, আমি করতে পারি, সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে রয়েছেন, আমি জয়ী এবং আজকের দিনটা আমার। এই 5টা কথা সবসময় তোমরা মনে রাখবে, ঠিক আছে? তো চলো আজকের ভিডিওতে সেই সব বৈদেশিক পর্যটকদের গল্প আমরা শুনি। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে কমেন্ট করতে, শেয়ার করতে কিন্তু অবশ্যই ভুলো না, ঠিক আছে? তো দেখো, প্রথম আমরা যাকে জানবো তার নাম হচ্ছে হেরোডোটাস। হেরোডোটাস কে ছিলেন, তিনি কোথা থেকে ভারতবর্ষে এসেছিলেন? তিনি কিন্তু গ্রিস দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে? এবং এই হেরোডোটাসকেই বলা হয় ইতিহাসের জনক। তিনি কিন্তু একটা গ্রন্থ লিখেছিলেন, হিস্ট্রি বা হিস্টোরিয়া, ঠিক আছে? তিনি কিন্তু একটা গ্রন্থ লিখেছিলেন, হিস্ট্রি বা হিস্টোরিয়া, এবং এই গ্রন্থ থেকে ইন্ডিয়া বা ইন্দো, মানে রস্বই দন্তন্বয় দয়কার অন্তুস্ত ইন্দো, এই নামটির উল্লেখ পাওয়া যায়। এবং এই হেরোডোটাসের রচনা থেকেই আমরা উত্তর পশ্চিম সীমান্তে, অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিম সীমান্তে, যেখান থেকে ওই পাকিস্তান রয়েছে যেটা বর্তমানে, ওইসব সীমান্তে যে পার্সিক বিজয়ের কথা কিন্তু আমরা জানতে পারি। আমি একদিন আলোচনা করব কেন ভারতবর্ষে এত বৈদেশিক লোক এসেছিলেন, মানে নিছক কি ভারতের সম্পত্তি লুণ্ঠন করার জন্যে, তার পিছনে অন্য কোনো কারণ ছিল। তো সম্প্রতি একটা রিসার্চ পাবলিশ হয়েছে, তো আমি একদিন এই ভিডিওটি আলোচনা করব কেন এইসব লোকগুলো ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে? তো হেরোডোটাস সম্পর্কে আমরা জেনে নিলাম যে হেরোডোটাস হিস্টোরিয়া গ্রন্থ লিখেছিলেন এবং এখানে ইন্ডিয়া নামটির উল্লেখ রয়েছে। তাকে ইতিহাসের জনক বলা হয় এবং তার রচনা থেকে আমরা কিন্তু জানতে পারি যে উত্তর পশ্চিম সীমান্তে যে পার্সিক বিজয়ের কথা। নেক্সট দেখো রয়েছে, নেক্সট যেটা আলোচনা করব তার নাম হচ্ছে দেইমাকাস, ঠিক আছে? দেইমাক্স কার সময় তিনি ভারতবর্ষে এসেছিলেন? দেইমাক্স কিন্তু বিন্দুসারের আমলে ভারতবর্ষে এসেছিলেন 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দে। যে তিনি কিন্তু বিন্দুসারের আমলে ভারতবর্ষে এসেছিলেন, মৌর্য সম্রাট অশোকের বাবা। যেমন ধরো আমাদের বিশাখ দত্তের লেখা মুদ্রা রাক্ষস, তার লেখা বই থেকে আমরা কিন্তু বানভট্টুর লেখা হর্ষচরিত, সেখান থেকে আমরা কিন্তু অনেক ইতিহাস জানতে পারি। ঠিক তেমনই আমরা দেইমাক্স, তিনি যে ভারত বৃত্তান্ত সম্পর্কে দিয়েছিলেন, সেখান থেকেও কিন্তু আমরা বিন্দুসারের আমল এবং তৎকালীন যে মৌর্য সাম্রাজ্য সম্পর্কে কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি। তিনি 300 থেকে 273 খ্রিস্টপূর্বাব্দে ভারতবর্ষে এসেছিলেন। তিনি গ্রিক দূত হিসাবে বা গ্রিক পর্যটক হিসাবে তিনি ভারতবর্ষে আসেন। নেক্সট যাকে মনে করব তার নাম হচ্ছে ফাইহিয়েন কে ছিলেন? ফাইহিয়েন কোন দেশের লোক ছিলেন? ফাইহিয়েন চীন দেশের লোক ছিলেন, ঠিক আছে? তিনি ছিলেন একজন বৌদ্ধ সন্ন্যাসী, ওকে? এবং তিনি বিক্রমাদিত্য অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, অর্থাৎ গুপ্ত পিরিয়ডে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, যাকে আমরা বিক্রমাদিত্য নামেও জানি। তো তার সময় এসেছিলেন। তিনি যেহেতু একজন বৌদ্ধ সন্ন্যাসী ছিলেন, তিনি কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থের ধ্বংসাবশেষ সংগ্রহ করতেই ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে?
এবং দেখো এইখানে আছে তিনি ভারত সম্পর্কে একটা গ্রন্থ লিখেছিলেন এবং তার গ্রন্থের নাম হচ্ছে কি যে রেকর্ড অফ দ্য বুদ্ধিস্ট কিংডম, ঠিক আছে। তো এখানে তার লেখা বইয়ের নাম, গ্রন্থের নাম হচ্ছে রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম। আমরা এখান থেকে কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কিছু জানতে পারি। বৌদ্ধ ধর্ম বর্তমানে ভারতে তেমন একটা পপুলারিটি না পেলেও আমাদের যে মায়ানমার, ইন্দোনেশিয়া, চীন এইসব দেশগুলো রয়েছে সেখানে কিন্তু বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক কিছুই তথ্য দেওয়া রয়েছে। এবং এই বৌদ্ধ ধর্মেই বলা রয়েছে যে ধরো আমাদের যে আজকে যে হাসি একটা প্রাণায়াম বলা হয়, যে হাসি মানে আমরা হাসলেই কিন্তু সব কিছু দূর হয়ে যাবে, ঠিক আছে। এটা কিন্তু মানে বৌদ্ধ ধর্মের একটা অঙ্গ বলতে পারো, হাসি, ঠিক আছে। তো ফাই হিয়েন তিনি একটা বই লিখেছিলেন, তিনি তার রচিত বইটার নাম হচ্ছে ফু কুওকি গ্রন্থ থেকে দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকাল এবং গুপ্ত সাম্রাজ্য থেকে আমরা গুপ্ত সাম্রাজ্য সম্পর্কে অনেক কিছুই জানতে পারি। তাহলে হচ্ছে ফাই হিয়েনের লেখা বইটির নাম কি ফু কুওকি, এবং তার ভ্রমণ বৃত্তান্ত গ্রন্থের নাম হচ্ছে রেকর্ডস অফ বুদ্ধিস্ট কিংডম। কেন তিনি ভারতবর্ষে এসেছিলেন? তিনি কিন্তু বৌদ্ধ ধর্মগ্রন্থের ধ্বংসাবশেষ সংগ্রহ করতে দ্বিতীয় চন্দ্রগুপ্ত অর্থাৎ বিক্রমাদিত্যের সময় তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো আমরা যাকে পড়ব তার নাম হচ্ছে হিউয়েন সাং। হিউয়েন সাং কেন ভারতবর্ষে এসেছিলেন, তিনি কোথা থেকে মানে কীভাবে ভারতবর্ষে এসেছিলেন? তিনিও কিন্তু চীন দেশের একজন বিখ্যাত পর্যটক ছিলেন, ঠিক আছে। তিনি কিন্তু হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন, থানেশ্বরের পুষ্যভূতি বংশের রাজা হর্ষবর্ধন, ঠিক সেই সময় বাংলার রাজা ছিলেন গোপাল। তিনি যাদের মধ্যে লড়াই হয়েছিল পরবর্তীকালে। তো তিনি কিন্তু হর্ষবর্ধনের সময় ভারতবর্ষে এসেছিলেন এবং হর্ষবর্ধনের আমলের একজন বিখ্যাত লেখক বানভট্টু, যিনি কিন্তু হর্ষচরিত বই লিখেছিলেন, যেখান থেকে কিন্তু আমরা হর্ষবর্ধনের অনেক ইতিহাস জানতে পারি। এবং অ্যাট দ্য সেম টাইম হিউয়েন সাং তিনি যে বই লিখেছেন সেই বই থেকেও কিন্তু আমরা অনেক কিছুই জানতে পারি হর্ষবর্ধনের আমলে। তো তার লেখা বইয়ের নাম কি? তার লেখা বইয়ের নাম হচ্ছে সিইউকি। কী নাম? সিইউকি। এই বই থেকে কিন্তু আমরা বৌদ্ধ ধর্ম ও সমকালীন ভারতবর্ষের তথ্য এবং অ্যাট দ্য সেম টাইম আমরা হর্ষবর্ধনের আমলের ইতিহাসও জানতে পারি। তো যাই হোক, বইয়ের নামটি লেখা আমার মিস্টেক হয়ে গেছে, এটা তোমরা কিন্তু মনে রাখবে যে হিউয়েন সাং এর লেখা বইয়ের নাম হচ্ছে সিইউকি, ঠিক আছে। এবং তোমরা এটা মনে রাখবে যে তিনি কিন্তু তাশখন্দ এবং সোয়াট উপত্যকার মধ্য দিয়ে কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, ঠিক আছে। নেক্সট দেখো আমরা যাকে নিয়ে পড়ব, দেখো এইখানে রয়েছে যে তার রচিত গ্রন্থগুলি হলো কি সিইউকি এবং রেকর্ডস অফ ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ঠিক আছে। নেক্সট দেখো রয়েছে যে আল-বিরুনি। আল-বিরুনিকে আমরা কেন পড়ব? তিনি কিন্তু গজনির সুলতান, তিনি কিন্তু গজনির সুলতান মাহমুদের সাথে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন, যিনি কিন্তু 1000 থেকে 1027 এই সময় প্রায় কতবার ভারত আক্রমণ করেছিল? 17 বার ভারত আক্রমণ করেছে, ভারতের সম্পত্তি লুণ্ঠন করে নিয়ে গেছেন। তো আমি এই প্রসঙ্গগুলোই বলছিলাম যে তিনি গজনির সুলতান মাহমুদ তিনি কেন ভারতে এসেছিলেন, কেন, যে শুধুই কি সম্পদের লোভ না অন্য কিছু, আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো। ওকে, তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবে, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো গজনির সুলতান মাহমুদের সঙ্গে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন আল-বিরুনি, এবং তিনি ছিলেন প্রথম মুসলিম পণ্ডিত যিনি ভারত সম্পর্কে অধ্যয়ন করেছিলেন, এটা কিন্তু তোমরা মনে রাখবে। এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে কিতাব উল হিন্দ বা তহকিক এ হিন্দ। তো এই তহকিক এ হিন্দ বা কিতাব উল এ হিন্দ যে বইটি, এই বই থেকে আমরা কি জানতে পারি? তো এখানে তার আরবি ভাষায় লেখা যে বইটি তহকিক এ হিন্দ বা কিতাব উল এ হিন্দ, এই আরবি ভাষায় লেখা বইটি ভারতের দর্শন, গণিত, ধর্ম, ভূগোল, রসায়ন, জ্যোতিষশাস্ত্র, সমাজবিদ্যা বা সমাজ ব্যবস্থা, তৎকালীন সময়ে যে সমাজ ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারি। এবং তিনি যখন সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছেন এ সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও কিন্তু এই বইটির মধ্যে দেওয়া রয়েছে। এবং এই বইটির একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বইটিতে প্রথম প্রশ্ন এবং তারপর ব্যাখ্যা, অর্থাৎ উত্তরের ব্যাখ্যা কিন্তু দিয়েছেন, ঠিক আছে। তাহলে আগে প্রশ্ন তারপর উত্তরের ব্যাখ্যা এই বইটির একটা বিশেষ বৈশিষ্ট্য, ঠিক আছে। তারপরে ব্যাখ্যা কিন্তু তিনি খুব সুন্দরভাবে সেটাকে দিয়েছেন আরবি ভাষায়, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। তো তার লেখা বইটির নাম হচ্ছে কিতাবুল হিন্দ বা তহকিক ইয়ে হিন্দ। তিনি এসেছিলেন সুলতান মাহমুদের সঙ্গে।
এরপর যার নাম আমরা পড়ব তার নাম হচ্ছে ইবন বতুতা। তো ইবন বতুতা কোথা থেকে এসেছিলেন, কেন এসেছেন, ঠিক আছে। তো ইবন বতুতা হচ্ছেন তিনি মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে এসেছিলেন। যখন আমাদের দিল্লিতে সুলতানি শাসন শুরু হয়েছিল, ঠিক আছে, দিল্লিতে সুলতানি শাসন শুরু হওয়ার সময় তিনি কিন্তু মোহাম্মদ বিন তুগলকের সময় ভারতবর্ষে এসেছিলেন। তো তোমরা দেখো মোহাম্মদ বিন তুগলক, আমরা যাকে ইতিহাসে পাগলা রাজা বলে জানি, ঠিক আছে, তো তার সময় তিনি কিন্তু ভারতবর্ষে আসেন। মোটামুটি সময়কালটা হচ্ছে 1325 থেকে 1351 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, ঠিক আছে, মানে খ্রিস্টাব্দের মধ্যে, 1351 খ্রিস্টাব্দের মধ্যে তিনি কিন্তু ভারতবর্ষে এসেছিলেন। এবং মোহাম্মদ বিন তুগলকের মানে হচ্ছে পুরো মানে হচ্ছে ডিটেলস মানে হিস্ট্রি, তার লেখা যে বই কিতাব উল রহেলা, ঠিক আছে, তার লেখা বইটির নাম কি হচ্ছে কিতাব উল রহেলা। এখান থেকে কিন্তু আমরা ডিটেলস জানতে পারি, ঠিক আছে। তো তিনি কোথা থেকে এসেছিলেন ভারতবর্ষে, তিনি কিন্তু মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিলেন। কোথা থেকে ভারতবর্ষে আসেন, তিনি কিন্তু মরক্কো থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং এসেই কিন্তু দিল্লির কাজী হিসাবে যোগদান করেছিলেন। এটা বলতে যে ক্যা করেগা কাজী। নেক্সট দেখো যে তাহলে যে ইবন বতুতার লেখা বইটির নাম হচ্ছে কিতাব উল রহেলা। আমরা কার সম্পর্কে জানতে পারছি, মোহাম্মদ বিন তুগলকের সময়কালের ইতিহাস জানতে পারছি 1325 থেকে 1351 খ্রিস্টাব্দের মধ্যে। এছাড়াও যেসব উল্লেখযোগ্য নামগুলো আমাদেরকে মনে রাখতে হবে এক্ষেত্রে, সেইগুলো বলছি। দেখো প্লুটার্ক কে ছিলেন, প্লুটার্ক ছিলেন আলেকজান্ডারের জীবনীকার। আমরা আলেকজান্ডারের লাইফ হিস্টোরি কিন্তু এর লেখা থেকেই জানতে পারছি। প্লুটার্ক, আলেকজান্ডার কে ছিলেন, তিনি কোথা থেকে এসেছিলেন, কেন এসেছিলেন, সমস্ত কিছু কিন্তু প্লুটার্ক বর্ণনা করে গেছেন। এরপর রয়েছে প্লিনি কে ছিলেন, তিনি কিন্তু একজন বিখ্যাত রোমান পণ্ডিত ছিলেন এবং তার লেখা বইয়ের নাম হচ্ছে ন্যাচারাল হিস্টোরিয়া, ঠিক আছে, ন্যাচারাল হিস্টোরিয়া। এরপরে দেখো এখানে হচ্ছে সুমা কিয়েন কে ছিলেন, তিনি কিন্তু চীনের হেরোডোটাস নামে পরিচিত ছিলেন। অর্থাৎ সুমা কিয়েনকে আমরা কী নামে জানি, সুমা কিয়েনকে আমরা চীনের হেরোডোটাস নামে জানি। দেখো এখানে রয়েছে যে চীন দেশীয় ইতিহাসের জনক হিসাবে পরিচিত সুমা কিয়েনের লেখা সি কি, বইটির নাম কি, সি কি গ্রন্থ থেকে ভারতের প্রাকৃতিক বিষয় সম্বন্ধে বহু তথ্য আমরা কিন্তু জানতে পারি, ঠিক আছে। যে কোন সময় কুষাণ সাম্রাজ্যের ইতিহাস কিন্তু আমরা জানতে পারি। তাহলে এখানে প্রশ্ন হতেই পারে যে কুষাণ বংশের সময় কে ভারতবর্ষে এসেছিলেন, সুমা কিয়েন। কুষাণ সম্পর্কে আমরা কিন্তু অনেক কিছুই জানতে পারি, ঠিক আছে। এরপরে যিনি আসছেন তার নাম হচ্ছে নিকোলাস কন্টি কার সময় এসেছিলেন, আমাদের সাউথ ইন্ডিয়াতে কার সময় এসেছিলেন, প্রথম দেবরায়ের আমলে, বিজয়নগর সাম্রাজ্যে যখন সঙ্গম কালচার চলছে সেই টাইমটা বিজয়নগর সাম্রাজ্যে প্রথম দেবরায়, তো তার আমলে যিনি এসেছিলেন তার নাম হচ্ছে নিকোলো কন্টি। আব্দুর রজাক এসেছিলেন দ্বিতীয় দেবরায়ের আমলে। ডোমিনিকো পেজ যিনি এসেছিলেন কৃষ্ণদেব রায়ের আমলে। এটা কিন্তু মনে রাখবে, কৃষ্ণদেব রায় মানে হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা। সঙ্গম, সালুক, তুলুক, আরাবিডু, এই যে 4টা রাজবংশ ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের। তো ডোমিনিকো পেজ এই 4টা রাজবংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কিন্তু কৃষ্ণদেব রায়, যার আমলে কিন্তু আমরা অষ্টদিগধ্বজ এর কথা জানতে পারি, ডোমিনিকো পেজ। এছাড়াও সাউথ ইন্ডিয়াতে একজন বিখ্যাত লোক এসেছিলেন মার্কো পোলো। কী নাম, মার্কো পোলো। এটা কিন্তু মনে রাখবে যে মার্কো পোলো কোন সময় এসেছিলেন সাউথ ইন্ডিয়াতে, যখন রুদ্রমা দেবী যখন তিনি ওখানে শাসন করছিলেন, ঠিক সেই টাইমটাই মোটামুটি 1288 থেকে 1295, ঠিক আছে, 1288 থেকে 95 এই সালের মধ্যে কিন্তু যিনি এসেছিলেন তার নাম ছিলেন মার্কো পোলো। এছাড়াও দেখো তাছাড়াও তোমাকে আরও জানতে হবে যেগুলা মোটামুটি, যেমন ধরো ইতসি, এখানে দেখো তাহলে হচ্ছে কী নাম, ইত সিং কোন সময় এসেছিলেন, চীন দেশ থেকে এসেছিলেন। গুপ্তদের আদি বাসস্থানের বিবরণ তার থেকে আমরা জানতে পারছি, ঠিক আছে। যেমন ধরো মানে হচ্ছে হ্যাকাটিয়াস একজন বিখ্যাত ভূগোলবিদ ছিলেন। তিনি কিন্তু গ্রিস দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন এবং তার রচিত বইটির নাম এ সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এ সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড। এখান থেকে কিন্তু আমরা আরব সাগরের ইতিহাস জানতে পারছি, ঠিক আছে। আরেকজন বিখ্যাত ভূগোলের নাম হচ্ছে ক্লডিয়াস টলেমি। তাহলে হচ্ছে হ্যাকাটিয়াস মানে হচ্ছে এ সার্ভে অফ দ্য ওয়ার্ল্ড, আরেকটা হচ্ছে ক্লডিয়াস টলেমি, যার লেখা বই থেকে আমরা জানতে পারছি, মানে যে বইটি তিনি লিখেছিলেন জিওগ্রাফিকে হাইপেগেসিস, ঠিক আছে,
তো এখানে কিন্তু যে কিভাবে সামুদ্রিক পথ আবিষ্কার হয়েছিল, তিনি কিন্তু সমুদ্র সম্পর্কেই এই দুজন বিখ্যাত ভূগোলবিদ, একটা হচ্ছে টলেমি আর একটা হচ্ছে হ্যাকাটিয়াস, তো তারা কিন্তু সামুদ্রিক পথ সম্পর্কে খুব সুন্দর বর্ণনা করেছেন। ঠিক আছে, তো যাই হোক, আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। তো যারা এই নোটসটা নিতে চাও অবশ্যই আমাকে মেসেজ করো, আশা করি তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।